দেখুন, সময়টা ভীষণ জটিল একটা সময়। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই নিয়ে মানুষ ভীষণ ব্যস্ত। এর আগেও এনআরসি নিয়ে আমরা দেখেছি, বাংলার নেত্রী সেটাকে বানচাল করেছেন মানুষের ভালোবাসায়, আশীর্বাদে। এসআইআর এবারে যেটা শুরু হয়েছে গত 4 তারিখ থেকে, আমরা অবশ্যই সেই এসআইআর নিয়ে মানুষের মাঝে বারবার যাচ্ছি। আগামী 9 নভেম্বর আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনি জেলায় আসছেন এবং সেই নিয়ে আমাদের আজকে একটি প্রস্তুতি সভা ছিল, মেয়েদের সভা। জেলা সভানেত্রী আমাদের প্রিয় ফতিমাদিন তিনি এসেছেন এবং তার একাধিক অঞ্চল এবং ব্লকের নেতৃত্ব আমাদের মাঝে ছিলেন। সব মিলিয়ে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি। তৃণমূল কংগ্রেস পরিবার 24 ঘন্টা মানুষের পাশে আছে, সাথে আছে। মানুষের সমস্ত প্রয়োজনে মমতা ব্যানার্জির হৃদয় এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্ব আমাদেরকে শিখিয়েছে, এই দীক্ষায় দিয়েছে যে আমরা যেন মানুষের মাঝে থাকি। বিশেষ করে প্রয়োজনে, আপনার সুখের দিনে আমরা কতটুকু থাকি জানি না, তবে আমরা প্রয়োজনের দিনে অবশ্যই তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। আমি শুনলাম আমার বিডিও নওদা ব্লক এবং একজন সাংবাদিকের ভেতর দিয়ে যে অধীর রঞ্জন চৌধুরী, আমি আজকেও এসআইআর নিয়ে মানুষ এমনিতেই খুব দ্বিধাগ্রস্ত। নওদায় হার্টফেল করে একজন মারা গেছেন, কাঁদিতে মারা গেছেন, বিভিন্ন প্রান্তে এসআইআরকে কেন্দ্র করে কিছু মানুষ খুব প্যানিক। তো এটা আমাদের দায় একজন সুস্থ সচেতন নাগরিক হিসেবে যে আমরা মানুষের মাঝে যাব, তাদেরকে অন্ততপক্ষে যে ভয়ার্থ পরিবেশ সেখান থেকে একটু আশ্বস্ত করতে যে আপনারা এই দেশে থাকবেন। আমি সেভাবেই আমাদের কনসার্ন বিভিন্ন বুথের বিএলও এবং BLA-2 তাদেরই প্রেজেন্সে বিভিন্ন জায়গায় গেছি, মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছি। এটা দেখে অধীর চৌধুরী তিনি নাকি বাইট দিয়েছেন বা বলেছেন কোথাও যে আমরা ঘরে বসে ব্লক সভাপতি এসআইআর এর ফর্ম ডিস্ট্রিবিউট করছে। আমি অধীর চৌধুরীকে বেশি কিছু বলবো না। আমার বলার একটাই যে আজকাল হয়তো তিনি চোখ দিয়ে না দেখে কান দিয়ে দেখছেন। তো কান দিয়ে দেখা বন্ধ করুন, চোখ দিয়ে দেখুন, মানুষের সমস্যা নজরে আসবে। আর আপনিও অনেক বড় মাপের একজন জনপ্রতিনিধি ছিলেন, এখন এক্স তকমা লেগেছে গায়ে, সেটা আপনার হয়তো এই আচরণেরই জন্য, যে আপনি যেদিন থেকে চোখের বদলে কান দিয়ে দেখা শুরু করেছেন, এক্সের প্রস্তুতি হয়তো সেদিনই শুরু হয়েছিল। তাই মানুষের মাঝে আপনিও যান, অনেকটা জানেন, বোঝেন, মানুষকে বোঝান, আশ্বস্ত করুন, আপনাদের কথা মানুষ আরও ভালোভাবে নেবে। আজ যদি বিজেপির আদি যোগিত্রনাথের সাথে ডিনার করার গল্প আপনার সবাই জানে, যদি বন্ধুত্বটা এখনও হয়তো খুব মজবুত আছে, সেই মজবুতির খাতিরে যদি না যেতে পারেন, অন্ততপক্ষে কাউকে নিয়ে না জেনে বুঝে সমালোচনা করবেন না, এটুকুই আপনার কাছে বলা। অনেক ভালো থাকুন। আর আমি বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো, দলনেত্রীর আবারও একবার বলছি, লড়াই অভিষেক ব্যানার্জির নেতৃত্ব নওদা শুধু নয়, সারা বাংলাবাসীর জন্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সচেতন নাগরিক হিসেবে মাঠে ময়দানে মানুষের মাঝে থাকবে। এখানে যত বেশি বিরোধিতা হোক, ঝড় আসুক, সমালোচনা হোক, আমরা পরোয়া করি না। জয় বাংলা, জয় নেত্রী।